53 জন বীর মুক্তিযোদ্ধা, তাদের সামনে দাঁড়িয়ে 53 জন তরুণ। স্বাধীনতার 53 বছর স্মরণে বীর মুক্তিযোদ্ধারা তরুণদের হাতে তুলে দিলেন লাল সবুজের পতাকা। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আমরা 71 বীর মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা জানাতে এ ভিন্নধর্মী সম্মেলন আয়োজন করে। সম্মেলনে অংশ নিতে দেশের বিভিন্ন স্থান থেকে ছুটে এসেছিলেন বীর মুক্তিযোদ্ধারা। দীর্ঘদিন পর সহযোদ্ধাদের কাছে পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন অনেকেই। অনুষ্ঠানের শুরুতেই তরুণদের হাতে লাল সবুজের জাতীয় পতাকা তুলে দেন বীর মুক্তিযোদ্ধারা। এরপর প্রেরণার গল্প শোনান তরুণরাও। কেউ চিকিৎসা বিজ্ঞান, কেউ সংস্কৃতি চর্চা, আবার কেউ এভারেস্টের চূড়া ছোঁয়ার গল্প শুনিয়েছেন বীর মুক্তিযোদ্ধাদের। আমি যখন নাকি যেই মুহূর্তে এভারেস্টের চূড়ায় ছিলাম, সেটা ছিল সকাল 11:30। ওই সময়টা যখন হয় তখন হচ্ছে মেঘগুলো সব নিচে নেমে যায়। তো আমরা এত উঁচুতেই ছিলাম যখন মেঘগুলো সব আমার পায়ের নিচে মেঘ ছাড়া কিছু দেখা যাচ্ছে না, এবং উপরে নীলাকাশ। আমি যখন চিলি ভ্রমণে যাই, প্রথম আমার কাছে মনে হয়েছিল যে আমি একটু পাবলো নেরুদার কাছে যাব। আমি পাবলো নেরুদার সেই বাড়িটা দেখতে গিয়েছিলাম, যেই বাড়িতে তিনি লিখতেন, যেই বাড়িতে তিনি থাকতেন। হ্যাঁ, উনি সেই বাড়ির নাম লিখেছিলেন লা চাসকোনা। লা চাসকোনা মানে হচ্ছে স্প্যানিশ শব্দ কুকরানো চুল। ওনার তৃতীয় স্ত্রীর নামে উনি সেই বাড়ির নাম লিখেছেন। তুরঙ্গমীর রেপার্টরি, যেখানে আমরা নাচের প্রযোজনা বানাই। বিদেশে যেমন আপনারা অপেরা দেখেন বা মিউজিক্যালস হয়, ডান্স থিয়েটার হয়, সেরকমই বাংলাদেশের প্রথম নাচের রেপার্টরি তুরঙ্গমী রেপার্টরি ডান্স থিয়েটার। এই বছর আমরা 1 দশক পূর্ণ করেছি। আমাদের এই মুহূর্তে 18টা প্রযোজনা আছে। স্বপ্ন নিয়ে এসেছি, স্বপ্ন মরে যাচ্ছে না, স্বপ্ন আরো বড় হচ্ছে, প্রতিদিন স্বপ্ন বড় হচ্ছে। আমি এমন একটা বাংলাদেশের স্বপ্ন দেখি যেখানে কয়েকজনকে নামে মাত্র বিজ্ঞানী হিসাবে কেউ চিনবে না, যেই বাংলাদেশে অনেক অনেক বিজ্ঞানী থাকবে। অনুষ্ঠানের প্রধান সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা হিলাল ফয়েজি সম্মেলনের তাৎপর্য তুলে ধরেন। সহযোগকে বিসর্জনের মধ্য দিয়ে যাবার হুমকি সৃষ্টি হয়েছে। ঠিক এই জায়গাটিতে অতীত গৌরবের পথ ধরে মুক্তিযুদ্ধের মর্মবাণী ধারায় নবপ্রজন্মের বিকাশ নিশ্চিত করার লক্ষ্যে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার ভবিষ্য ধারাকে বেগবান কল্পে আমরা 71 সংগঠন গড়ে তোলার যৌক্তিকতা আমার। সংগঠনটির প্রধান বীর মুক্তিযোদ্ধা মাহবুব জামান বললেন, 75-এ জাতির পিতাকে হত্যার মধ্য দিয়ে মুক্তিযুদ্ধকে ইতিহাস থেকে মুছে দিতে চেয়েছিলেন একটি পক্ষ। সেই মুক্তিযুদ্ধের ইতিহাস ও চেতনা সবার মধ্যে জাগাতেই গড়ে তুলেছি আমরা 71। দেশের মাটিতে মানবতা বিরোধীদের বিচার দেখে যেতে পারবেন তা স্বপ্নেও ভাবেননি উল্লেখ করে এই বীর মুক্তিযোদ্ধা আরও বলেন, আমরা যুদ্ধ জয় করে দেশ স্বাধীন করেছি, আর এই বিজয় তরুণদের। মুক্তিযুদ্ধের আদর্শে অসাম্প্রদায়িক ন্যায় ও সমতাপূর্ণ বাংলাদেশ গড়ে তোলা এবং নতুন জাগরণের প্রয়াসে আমরা 71-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় কয়েক বছর আগে। সত্য ও ন্যায়ের পথে যেন থাকি, অকুত ভয়।